মাননীয় সেনাবাহিনীর প্রধানের কিছু কথার উত্তর আমাদেরকে দিতে হবে। উনি গতকালকের একটি ওনার কনফারেন্সে উনি বলেছিলেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন শুরুতে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। লোক সামলাইতে পারে না, সে আবার বিপ্লব করে। খেল খতম হয়েছে, পয়সা হজম। দরখাস্তটা দেখেন, একবার বলে 2/3 মেজরিটি নিয়ে বিএনপি ক্ষমতায় যাবে। শুনেন, আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও ফুটেজ দেখে আসি। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে কথা বলবো বাংলাদেশের মাননীয় সেনা প্রধান। মাননীয় সেনাবাহিনীর প্রধানের কিছু কথার উত্তর আমাদেরকে দিতে হবে। উনি গতকালকের একটি ওনার কনফারেন্সে উনি বলেছিলেন যে বিনা অপরাধে কাউকে মামলা করতে দেওয়া হবে না। উনি একটি রাজনৈতিক বক্তব্য আবারও দিয়েছেন এবং বিতর্কিত আবারও সৃষ্টি করেছিলেন। উনি 17টা বছর আওয়ামী লীগ কত মানুষকে বিনা অপরাধে বিনা বিচারে মানুষকে মামলা হামলা দিয়ে কত মানুষকে লক্ষ লক্ষ মানুষকে কারাবন্দী করেছিল, হত্যা করেছিল, খুন করেছিল, গুম করেছিল। কিছুদিন আগেও আপনারা দেখেছেন 2023 28 অক্টোবরে একটা ইস্যু নিয়ে, রাজনৈতিক ইস্যু নিয়ে দেশের বিএনপির লক্ষ লক্ষ মানুষ বাড়ি ছাড়া ছিল, গ্রাম ছাড়া ছিল, জঙ্গলে, মানে যে যেখানে পারছে সেখানে রাত কাটাইছে। কিন্তু তখন কিন্তু আপনি মাননীয় সেনাবাহিনীর প্রধান, আপনি কিন্তু এই ধরনের কথা আপনি বলেন নাই। রাজনৈতিক প্রতিহিংসা কাউকে জড়ানো যাবে না বা রাজনৈতিক অপরাধের কাউকে মামলা করা দেওয়া যাবে না। তখন আপনি কোথায় ছিলেন? দ্বিতীয় কথা আপনি লিখেছেন, বলেছেন যদি মামলা রাজনৈতিক উদ্দেশ্য হয় তা খারিজ করে দেবে সাথে সাথে, যদি রাজনৈতিক হয়। এই রাজনৈতিক মামলার জন্য বিএনপির লক্ষ লক্ষ মানুষ জেলে ছিল এবং 1 কোটির উপরে মামলা ছিল, এই রাজনৈতিক মামলা, কিন্তু কোনো মামলা খারিজ হয় নাই। একবার যদি বিএনপির লোকে বিএনপি নেতাকর্মীদেরকে বা জামাতের নেতাকর্মীদেরকে ফাঁসানো গিয়েছে, সেই মামলা 1 বছর 2 বছর 5 বছরে সেই মামলা শেষ হয় নাই। তখন কিন্তু আপনি কোনো প্রতিবাদ করেন নাই। সারা দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আপনার দিকে তাকিয়েছিল যে সেনাবাহিনীর দেশের পক্ষে, জনগণের পক্ষে দাঁড়াবে। যখন আওয়ামী লীগের স্বৈরাচারের ফ্যাসিস্ট যখন জনগণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল, প্রতিটা মানুষ নিঃশ্বাসে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ শেখ হাসিনাকে অভিশাপ দিচ্ছিল। ওই মুহূর্তে চাচ্ছিল যে আমাদের সেনাবাহিনী আমাদের পাশে দাঁড়াক। তখন কিন্তু মাননীয় সেনাবাহিনীর প্রধান আপনি কিন্তু কোনো পদক্ষেপ নেন নাই, কোনো জনগণের পাশে আপনি ছিলেন না, একদম চুপ ছিলেন। তৃতীয় একটি কথা আপনি বলেছেন, পুলিশ আর কাউকে আজ্ঞাবহ হবে না, তাদের কাজ তারা স্বাধীনভাবে পরিচালনা করবে। আমরাও চেয়েছিলাম যে পুলিশ বাহিনী নিরপেক্ষ থাকুক। এই 17 বছর পুলিশের হাতে কত মানুষ নির্যাতন, নিপীড়ন, নির্যাতিত হয়েছে। এই পুলিশ বাহিনীর রাস্তাঘাটে ছাত্রদের পকেটে ইয়াবা ঢুকিয়ে টাকা পয়সা ইনকাম করেছে, যাতে ছাত্রদের কেরিয়ার যদি নষ্ট হয়ে যায় তাদের সেই চিন্তা, তারা অভিভাবক থেকে টাকা এনে পুলিশকে দিয়ে তাদের সেই মাদক মামলা থেকে তারা বাঁচতে হয়েছে। এই পুলিশ করছি আপনারা এই ভিডিওটিও মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।